সকল ইউটিউব বন্ধুদের জানাই আমার নমস্কার। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির খুব পছন্দের পাঁচ তরকারি বা ছ্যাঁচড়া রেসিপি। এই রেসিপিটা তবে আমি একটু অন্যরকম করে করেছি, যেরকম করে করলে সব থেকে টেস্টি হয় সেইভাবে আমি করেছি, আর সেটাই আমি আজকে তোমাদের শিখিয়ে দেব। তাহলে স্কিপ না করে পুরো ভিডিও দেখো, আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো ঝটপট শুরু করি। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি অনেক রকম সবজি এখানে কেটে নিয়েছি এবং সেটা ধুয়ে রেখে দিয়েছি। তো কি সবজি ব্যবহার করছি আর কিভাবে করছি সেটা তোমরা ভিডিওতেই বুঝতে পারবে। তো প্রথমে আমি কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। আমি কিন্তু খুব কম পরিমাণ তেলে রান্না করি, তাই যারা কম তেলে রান্না খেতে পছন্দ করো তাদের কিন্তু এই রান্নাটা অবশ্যই ভালো লাগবে। তো প্রথমে তেল গরম হয়ে যাওয়ার পর আমি ডুমো ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো ভেজে নেব। মিষ্টি কুমড়োতে না ভিটামিন এ আছে, সি আছে, ফাইবার, পটাশিয়াম আছে, যা কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও আছে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম কিন্তু আমাদের স্ট্রেস কমাতেও সাহায্য করে। মিষ্টি কুমড়ো কিন্তু খুব উপকারী। তাহলে এবার আমরা ওই তেলে আমি দিয়ে দিলাম পটল। দেখেছো লম্বা লম্বা করে কেটে রেখেছি পটলগুলো, খোসা সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। এই পটলগুলো আমি একটু ভেজে নেব। জানো তো পটলে আছে ভিটামিন এ, B1, B2, ভিটামিন সি, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম, যা আমাদের কিন্তু ইমিউনিটি বৃদ্ধিতেও সাহায্য করে। এছাড়া পটলে থাকা ফাইবার আমাদের হজমের সমস্যা থেকেও কিন্তু মুক্তি দেয়। তাহলে সব সবজি কিন্তু আমাদের খুব উপকারী। এবার আর একটু তেল দিয়ে দিলাম, তেল লাগতেও আমার। এরপর আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো কিন্তু ভেজে নেব। আচ্ছা, জানো তো যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে কম সোডিয়ামযুক্ত খাবার খাওয়া প্রয়োজন, আর তার সঙ্গে প্রয়োজন বেশি পরিমাণে পটাশিয়াম। আর এই আলুতে কিন্তু এই দুটি উপাদানই সঠিক পরিমাণে থাকে, তাই রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আলুও কিন্তু আমাদের অনেক কাজে লাগে। এরপর সজনে ডাঁটা ভাজতে ভাজতে তোমাদের সাথে এর উপকারিতা নিয়ে কিছু কথা বলি। এই ডাঁটায় প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন আছে, যা আমাদের হাড়ের গঠনে কিন্তু সাহায্য করে, মানে হাড় মজবুত করতে খুব সাহায্য করে। জানো তো বসন্ত রোগের প্রতিরোধে সজনে ডাঁটার তরকারি বা ডাল রান্না করে খেলে জল বসন্ত বা গুটি বসন্তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায়। এবার বরবটিগুলো ভেজে নিচ্ছি। বরবটিতেও প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার, যা শরীরের LDL, এটা হলো এক ধরনের ক্ষতিকর কোলেস্ট্রল, যা হার্টের ক্ষতি করে। এই কোলেস্ট্রলের ক্ষরণ কমিয়ে দেয় এবং হার্টকে সুরক্ষিত রাখে হচ্ছে এই বরবটি। এরপর কড়াইয়ে দিয়ে দিয়েছি ঝিঙে। ঝিঙে আমাদের অনেক উপকার করে। ঝিঙে একদিকে যেমন অপটিক স্নায়ু ভালো রাখতে সহায়তা করে, তেমনি ক্ষতিকর পদার্থ থেকে চোখের রক্তনালীগুলিকে রক্ষা করতেও সহায়তা করে। ঝিঙেতে প্রচুর পরিমাণে আয়রন আছে, তাই ঝিঙে খেলে আমাদের রক্তল্পতা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এছাড়াও ঝিঙেতে আছে ভিটামিন B6, যা আমাদের রক্ত সঞ্চালন ভালো করতে সাহায্য করে। এরপর খুব কম তেলে, বা তেল প্রায় নেই বললেই হবে, বেগুনগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। বেগুনও কিন্তু খুব ভালো একটা সবজি, খুব উপকারী একটা সবজি, যা আমাদের শরীর থেকে কিন্তু টক্সিন বের করে দেয়। কোলন ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু বেগুন খুবই উপকারী। আর বেগুনে পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন B6, যা হার্টের রোগ প্রতিরোধে সাহায্য করে। এছাড়া হার্টের ধমনী ভালো রাখে এবং হার্ট অ্যাটাকও প্রতিরোধ করে। তাই বেগুন কিন্তু খুব উপকারী একটা সবজি। এরপর আমরা কিন্তু ভেজে নিলাম বড়ি। প্রায় তেল নেই বললেই চলে, শুকনো কড়াই প্রায় বড়িগুলো আমরা ভেজে নিলাম। সবজি এবং বড়ি ভাজা হয়ে গেছে। এবার আর একটা জিনিস ভেজে নিতে বাকি আছে। তার আগে একটা কথা তোমাদের বলাই হয়নি, এই রান্নাটা কিন্তু আজকে আমার মা করছে, তাই অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমার মাকে একটা প্লিজ থ্যাঙ্কস বলে দিও। ছোট ছোট মৌরলা মাছ ভেজে নেওয়া হচ্ছে। ছোট মাছের উপকারিতা নিয়ে আর কি বলবো বলো, এটা তোমরা সবাই জানো যে ছোট মাছ খাওয়া আমাদের পক্ষে কতটা উপকারী। তো যাই হোক, মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেব, যেটুকু প্রয়োজন সেটুকুই। তেলটা গরম হয়ে গেলে তাতে আমরা দিয়ে দেব ফোড়ন হিসেবে দুটো তেজপাতা। তারপর দিয়ে দেব একটা পেঁয়াজ। এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ এবং তেজপাতা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট মতন রেখে ঢাকনাটা খুলে ফেললাম। পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম রসুন, থেতো করে রাখা রসুন, সেটা আবার দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা।
মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটাই দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আমি কিন্তু খুব কম তেলে রান্না করাটা চেষ্টা করছি। এবার কিছুক্ষণ ঢেকে দিলাম যাতে টমেটোটা একটু গলে যায়। কিছুক্ষণ পর টমেটোটা নরম হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দেখে নিলাম যে বেশ টমেটোটা নরমই হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। এরপর দিলাম 1 চামচ মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবে, তাতে কিন্তু টেস্টটা আরও সুন্দর হবে। এছাড়াও আর একটা জিনিস দিই আমি, যেটাতে খুব ভালো হয়, সেটা তোমাদের অবশ্যই দেখিয়ে দেব। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, সেজন্য একটু জল দিয়ে দিলাম। এবার কিন্তু খুব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলাটা তেল ছাড়া ছাড়া হয়ে যায় ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখে বুঝতে পারছো তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা সবজি আর বড়ি দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় 10 থেকে 12 মিনিট মতো এভাবে রান্না করে নিতে হবে, তাহলে মশলার সাথে সবজিটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে এবং টেস্টও কিন্তু খুব সুন্দর হবে। এরপর দিয়ে দিলাম 2 কাপ মতন গরম জল, উষ্ণ গরম জল ব্যবহার করেছি। তোমরা তোমাদের ইচ্ছে মতন যেরকম গ্রেভি চাও সেরকম দেবে, তবে এটা একটু মাখা মাখা হলেই ভালো হয়, তার জন্য সেটা খেয়াল রেখে জল দেবে। তো এবার জল দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দেব। এবার ঢাকনাটা প্রায় 5 মিনিট পর খুলে ফেললাম। আর একটা জিনিস দেওয়া হয়নি, আসল জিনিসই দেওয়া হয়নি, সেটা হলো মাছ ভাজাগুলো। ছোট মাছ ভাজাগুলো এবার দিয়ে দিলাম। আগে কিন্তু দেবে না, তাহলে কিন্তু মাছটা বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না রান্নাটা। এবার মাছগুলো দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব তরকারির সাথে। এরপর আমাদের ছোট ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ বাকি আছে। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, সেজন্য 1 চামচ চিনি দিয়ে দেওয়া হলো। আর একটা কাজ বাকি আছে, যেটা তোমাদের প্রথমেই বলেছিলাম যে আর একটা উপকরণ দেব, যেটা শেষে বলবো, সেটা এবার দিয়ে দিলাম। সেটা হলো 1 চামচ আতপ চাল গুঁড়ো। এই আতপ চালটা দেওয়ার জন্য রান্নাটা যেরকম মাখা মাখা হয়েছে সেরকম খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছে। তোমরা যে কোনো ছ্যাঁচড়ার তরকারি করলে তাতে কিন্তু 1 চামচ আতপ চাল দিয়ে দেবে, দেখবে কীরকম টেস্টটা সুন্দর হয়। দেখেই বুঝতে পারছো দেখতে কতটা লোভনীয় হয়েছে। যেরকম দেখতে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকে রান্নাটা কিন্তু আমার মা করেছে, তাই অবশ্যই মাকে কিন্তু একটা থ্যাঙ্কস জানিয়ে দেবে কমেন্টে। আর আজকে রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম আরও নতুন নতুন ধরনের রান্নার আইডিয়া পেতে এবং সেই সবজির গুণাগুণ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতন টাটা, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।